ডক্টর খন্দকার গোলাম মজিব, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণে উচ্চ সুদহার এবং অর্থনৈতিক অস্থিরতায় আবাসন খাত কতটা ঝুঁকিতে আছে বলে আপনি মনে করেন? একটি স্বাভাবিক সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করলে আবাসন খাতে যে ধরনের বিনিয়োগ এবং যে ধরনের লিঙ্কেজ রয়েছে বিভিন্ন এর সঙ্গে কাঁচামাল বা অন্যান্য পণ্য সরবরাহের যে লিঙ্কেজ আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশে আবাসন খাতের প্রবৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ হলো এই খাতে বিভিন্ন ভাবে বিনিয়োগ হয়েছে এবং সেই বিনিয়োগের একটা বড় অংশই আসলে বৈধ অবৈধ সব ধরনের আয়কে যেহেতু এই খাতে বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, ফলে এটিকে ব্যবহার করে এই খাতে প্রচুর বিনিয়োগ আমরা আগের সরকারের সময়কালে দেখেছি। ফলে আবাসন খাত ব্যাপকভাবে সেই সময়কালে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরে সেই ধরনের অর্থের সমাগম কমে যাওয়াটি আমার কাছে আবাসন খাতে এই মুহূর্তে স্থবিরতার একটা গুরুত্বপূর্ণ কারণ মনে হয়। উচ্চ মূল্যস্ফীতি বা রড সিমেন্টের মূল্য বৃদ্ধি এগুলো সবসময় ছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আবাসন খাত তার ভিতরেও সবসময় দাঁড়িয়েছিল। কিন্তু এই ধরনের কারণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই খাতে মানি ফ্লো যেটি সবসময় হয়েছে এবং করের সুবিধা দেওয়া অথবা অবৈধ অর্থ এই খাতে বিনিয়োগ করার সুবিধা করে দেওয়া বাজেটের কারণে, সেইগুলোকে ব্যবহার করে প্রচুর যারা মানি ম্যান ছিল আগের সরকারের সময়কালে, রাজনৈতিক ভাবে হোক, সরকারের ভিতরে হোক, বাইরে থাকুক, এরা এই খাতে প্রচুর বিনিয়োগ করেছে। এখন এই অন্তর্বর্তীকালীন সময়কালে এসে এই ধরনের অর্থের ব্যাপকতা কমেছে, একেবারে বন্ধ হয়েছে বলা যায়নি, কমেছে। ফলে নতুন যারা মানিড ম্যান হবে তারাও এখনো হয়ে উঠতে পারেননি। ফলে সবকিছু মিলে এই খাতে সেই অস্থবিরতাটা আছে। তার সাথে যুক্ত হয়েছে যে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ করা ঝুঁকি, সেই জিনিসগুলো তো রয়েছেই। তবে স্বাভাবিক যে অর্থনৈতিক কারণগুলো, যেমন আপনি বললেন উচ্চ মূল্যস্ফীতি বা রড সিমেন্টের মূল্য বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত কারণগুলোকে আমরা বলে থাকি, সেই কারণগুলো আমার মনে হয় যে এই পর্যায়ের জন্য অত গুরুত্বপূর্ণ কারণ নয়।